স্যার, স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমরা আপনার যোগদানের পর আমরা দেখতে পেলাম যে কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হসপিটালে দীর্ঘদিন যাবৎ যে সিজারিয়ান অপারেশনটা বন্ধ ছিল, সেইটা আপনি এই গেটে ঢোকার সময় একটা নোটিশ দিয়ে প্রতি বুধবার এই সেবাটা চালু করেছেন। তো কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অন্তত এই হসপিটাল থেকে গরিব মানুষরা অন্তত এই সেবাটা পাচ্ছে। তো এখন আমাদের এখন ডেঙ্গুর সিজন চলছে। এই গত মাসে আমি যখন চিকিৎসার জন্য আসছিলাম তখন দেখলাম হামের খুব প্রাদুর্ভাব। তো অনেক রোগী বেড সংকুলন হচ্ছে না। তো এখন বর্তমানে আপনার জনবল কীরকম আছে বা ওষুধের কীরকম আছে বা ইনফ্রাস্ট্রাকচার যে সার্বিক এইটা কী অবস্থায় আপনার আছে রোগীদের সেবার জন্য, কাঙ্ক্ষিত সেবার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমি গত জুলাই মাসের 12 তারিখে আমি মতো হাসপাতালে যোগদান করেছি। যোগদান করার পরে আমি বর্তমানে আসার পরে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তার মধ্যে 1 নম্বর যেটা ছিল আমার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, 2 নম্বর ছিল যে ওটি কার্যক্রম চালু করা। এই দুটো হলো আমার মুখ্য কাজ ছিল, যেহেতু ওটি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। তো আপনারা অলরেডি জানেন যে আমরা গত শনিবার আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মোশাররফ হোসেন মহোদয়ের উপস্থিতিতে ওটি কার্যক্রম শুরু করেছি। সেদিন আমরা 2টা করেছি এবং পরের দিন আমরা একটা করেছি। ওটি কার্যক্রমের ব্যাপারে আমার কথা হলো এটা। আর 2 নম্বর যেটা সেটা হলো আপনার জনবলের যে কথা বলছেন, জনবল আমাদের ঘাটতি আছে। আমার এখানে ডাক্তার পোস্ট হলো 34টি, তার মধ্যে পদায়ন আছে 15টির মধ্যে আবার 2 জন সংরক্ষিত অমৃত কর্মরত আছে। তো চিকিৎসক মোটামুটি আছে, নার্স আমার মোটামুটি পর্যাপ্ত আছে। তবে আমার সবচেয়ে বড় সমস্যা হলো চতুর্থ শ্রেণী যারা মূলত হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেই জনবলটা খুবই সংকট। আমার এখানে পরিচ্ছন্ন কর্মী পদ আছে 5টি, কিন্তু তার মধ্যে একজন মাত্র পরিচ্ছন্ন কর্মী আছে, আর অন্যান্য স্টাফ সেগুলো আমার সংকট আছে। স্যার, এখানে দেখা যায় যে এক্স-রে এবং এই যে প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয়, দেখা যায় যে একটা সরকারি হসপিটালে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্যাথোলজিস্ট থাকে, কিন্তু বাহিরের যে ডায়াগনস্টিক যে সেন্টারগুলোতে ওখানে কিন্তু কোনো ল্যাবেই তেমন কোনো প্যাথোলজিক্যাল লোক নাই। কিন্তু ওই 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 টেস্টের উপরেই অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে। তো এখানে হসপিটালে কি সেই ধরনের কি সেবাগুলো কি চালু করা সম্ভব? প্যাথোলজি সার্ভিস আমার চালু আছে, একেবারে চালু নাই সেটা না, চালু আছে তবে সীমিত। কারণ আমার এখানে কিছু মেশিনপত্র ঘাটতি আছে, যে যন্ত্রপাতি যেগুলো সেগুলো আমি আসার পরে আসলে চাহিদা ট্রেন করেছি আমার স্বাস্থ্য অধিদপ্তরকে সেই মেশিনপত্র সরবরাহ করার জন্য। আর বর্তমানে আমাদের কিছু সমস্যা আছে। আর জনবল বলে আমার এন্টি ল্যাব আছে। আর এক্স-রে বিষয়ে যেটা বলছেন, এক্স-রে কিছুদিন আগে বন্ধ ছিল, আমি আসার পরে চালু হয়েছে, মানে 1 সপ্তাহ আগে এক্স-রে এখন নিয়মিতভাবে এক্স-রে হচ্ছে। তো এই মূলত আসলে সাধারণ এবং চক্ষু বিভাগটা যে চক্ষু এবং ডেন্টাল, এই সাধারণ মানুষের যে চাহিদা, এই দুইটা বিষয়টা কি সেবা চালু আছে? চক্ষু বিভাগ চালু আছে। চক্ষু আমার এখানে নিয়মিত হলো যে আমাদের যে ভিশন সেন্টার, এখানে অনেক যন্ত্রপাতি আছে যেখানে চক্ষু অনেক পরীক্ষা করা হয়, এবং পরীক্ষা করার পরে ওনারা কিন্তু এইখানকার যে তারা দেখার পরে যে সমস্যা পান সেটা পটুয়াখালী এভাবরেশন মেডিকেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে প্রেসিডভাবে চিকিৎসা প্রদান করা হয়। চক্ষুর সার্ভিস পুরোপুরি সচল আছে। আর ডেন্টাল আমাদের ডেন্টাল সার্জন আছেন, কিন্তু ডেন্টাল চেয়ারটা সমস্যা। এই ডেন্টাল চেয়ার সমস্যার জন্য আমরা রিপেয়ার অথবা নতুন ডেন্টাল চেয়ার চাহিদা করেছি। ডাক্তার কি আছেন? ডাক্তার আছে। ও আচ্ছা। তো স্যার, এখন এই ডেঙ্গুর উপজেলাব্যাপী ডেঙ্গুর কি অবস্থা আছে? ডেঙ্গু আমার উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি ভালো, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নয়। বর্তমানে আজকে আমার হাসপাতালে একদম নাই ডেঙ্গু।
মানে এই পর্যন্ত আমার হাসপাতালে গত মাসে ভর্তি হয়েছে 51 জন, আর এই মাসে টোটাল 11 জন। মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আসলে সচেতনতা যদি বাড়ানো যায়, পাবলিকলি অ্যাওয়ারনেস যদি বেশি হয়, তাহলে আমার মনে হয় যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। হামের স্যার গত মাসে তো আমরা হামের প্রাদুর্ভাব দেখছিলাম খুব বেশি। এবছর কি আপনার যোগদানের পর কি হামের রোগীর কি অবস্থায় আছে? আমার রোগী কমে আসছে, হামের রোগী ওইভাবে খুব বেশি নাই, তারপরে মানে লক্ষণযুক্ত, আমি বলবো সেটা না, হামের লক্ষণযুক্ত কিছু রোগী পাওয়া যাচ্ছে। বর্তমানে আমার হাসপাতালে 9 জন রোগী ভর্তি আছে। স্যার এই হামের টিকা কি পর্যাপ্ত আছে আমার টিকা হসপিটালে? বর্তমানে পর্যাপ্ত আছে, হ্যাঁ, টিকার কোনো সংকট নেই। ধন্যবাদ স্যার আপনার সময়, মূল্যবান সময় নষ্ট করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।